দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4.5 দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান, যিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন, গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। সেই মহিষী নেত্রী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। আপনারা দেখেছেন, পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন, কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন, সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে স্থৈর্য, আত্মসংযম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাদেরকে হারিয়েছি। বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ, জনগণের নেত্রী, তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আব্বাস, সুলতানা আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তখন আমরা আর কি বলব? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত, জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি, এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন, জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রী। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে, কিন্তু তার আত্মসংযমের মধ্যে, তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিক্কৃত হয়, আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র শব্দ, খারাপ শব্দ, বাজে শব্দ যিনি উচ্চারণ করে না, তাকেই তো আল্লাহ মহিমান্বিত করেন।